ইনজুরি ও নেইমার এই দুটো শব্দ যেন একই সুতোয় গাঁথা। বারবার ইনজুরির অভিশাপে অভিশপ্ত হয়ে নিজের সাজানো গোছানো ফুটবল ক্যারিয়ারকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন এই ব্রাজিলিয়ান ফুটবল তারকা। নেইমার যতই চেষ্টা করুক না কেন, ইনজুরি কোনো মতেই তার পিছু ছাড়তে রাজি নয়। গত 18 অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে নেমে আবারও ইনজুরির খপ্পরে পড়ে যান ব্রাজিলের এই পোস্টার বয়। ম্যাচটিতে উরুগুয়ের মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের আঘাতে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় তার। হাঁটুর এই মারাত্মক চোটের ফলে প্রায় 194 দিন মাঠের বাইরে থাকবেন নেইমার, যার ফলে 2024 সালে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকাও মিস করবেন এই বিশ্বসেরা স্ট্রাইকার। তবে চোটে জর্জরিত হয়ে তার দীর্ঘদিন মাঠের বাইরে থাকার এমন দৃশ্য এবারই প্রথম নয়। অতীতেও বিভিন্ন ইনজুরির কারণে তিনি ভিন্ন ভিন্ন মেয়াদে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন। নেইমারের ইনজুরি নেওয়ার শুরুটা হয়েছিল 2018 সালে। ওই বছরের ফেব্রুয়ারি মাসে ফরাসি লিগ 1-এর অলিম্পিক মার্সেই বনাম পিএসজির ম্যাচটিতে গুরুতর চোট পেয়েছিলেন নেইমার। ম্যাচের 77 মিনিটে মার্সের এক খেলোয়াড়ের পায়ের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার। ম্যাচ শেষে পরীক্ষা নিরীক্ষার পর তার গোড়ালিতে মেটাটার্সাল ফ্র্যাকচার ধরা পড়ে, যার ফলে ওই বছরে 26 ফেব্রুয়ারি থেকে 27 মে অর্থাৎ প্রায় 90 দিন তিনি মাঠের বাইরে ছিলেন। সেই ইনজুরি কাটিয়ে উঠতে না উঠতেই পরের বছর আবারও তিনি ইনজুরির খপ্পরে পড়েন। 2019 সালের 24 জানুয়ারি ফ্রেঞ্চ কাপের স্ট্রাসবুর্গ বনাম পিএসজির মধ্যকার ম্যাচটি শুরুর কিছুক্ষণ পরই প্রতিপক্ষের মিডফিল্ডার অ্যান্থনি গনকালভেইসের করা ট্যাকেলে সামান্য চোট পান নেইমার। তবে এর 1 ঘন্টা পরেই ওই চোটের তীব্রতা বেড়ে যাওয়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ থেকে বেরিয়ে যান ব্রাজিলের এই তারকা ফুটবলার। ম্যাচ শেষে তাকে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় আবারও সেই মেটাটার্সাল ফ্র্যাকচার দেখা দিয়েছে, যার ফলে আরো 85 দিনের জন্য মাঠ ছাড়তে হয় তাকে। 85 দিনের বিরতি শেষে 2019 সালের 19 এপ্রিল নেইমার মাঠে ফিরলেও একই বছরের জুন মাসে কাতার বনাম ব্রাজিলের মধ্যকার ফ্রেন্ডলি ম্যাচে খেলতে নেমে আবারও তিনি ইনজুরিতে পড়েন। ওই ম্যাচের 17 মিনিটে কাতারের এক খেলোয়াড়ের জোরালো ধাক্কায় নিজের ডান পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন নেইমার। এরপর মেডিকেল টেস্টে জানা যায় ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তার। কাতারের বিপক্ষে পাওয়া এই চোটের কারণে আরো 63 দিনের জন্য তিনি ফুটবলকে বিদায় জানান। এরপর 2021 সালের নভেম্বর মাসে আবারও তার ক্যারিয়ারে নেমে আসে ইনজুরির অভিশাপ। ওই বছরের 21 নভেম্বর ফরাসি লিগ 1-এর সেন্ট এথিয়েন বনাম পিএসজির মধ্যকার ম্যাচটির 84 মিনিটে ডিফেন্ডার ইভান মাকোর আগ্রাসী ট্যাকেলের বলি হয়ে গোড়ালিতে চোট পেয়ে বসেন নেইমার। সেই ইনজুরি কাটিয়ে তিনি পরের বছরের ফেব্রুয়ারি মাসে মাঠে ফিরেছিলেন, অর্থাৎ প্রায় 73 দিন তিনি মাঠের বাইরে ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও নেইমার ইনজুরির ফাঁদে পড়েছেন। চলতি বছরের 19 ফেব্রুয়ারি ফরাসি লিগ 1-এর ম্যাচে লিলির বিপক্ষে খেলতে নেমে মারাত্মক আঘাত পান এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ওই ম্যাচের 49 মিনিটে লিলির এক ফুটবলারের পায়ের আঘাতে গোড়ালি মুচকে যায় তার। নেইমারের গোড়ালির ওই চোট সারানো হয়েছিল সার্জারির মাধ্যমে, যার ফলে প্রায় 130 দিনের জন্য তিনি চলে যান মাঠের বাইরে। আর বছরের শেষের দিকে উরুগুয়ের বিপক্ষে পাওয়া সেই চোটের ফলে 194 দিনের জন্য ফুটবলকে বিদায় জানিয়ে নেইমার যেন তার ইনজুরির 16 কলা পূর্ণ করলেন। তবে ইনজুরির গোলক ধাঁধায় আটকে নেইমার শুধুমাত্র তার ফুটবল ক্যারিয়ারেরই 12টা বাজাননি, সেই সাথে লক্ষ কোটি সেলেসাও ভক্তদের স্বপ্নকেও জলাঞ্জলি দিয়েছেন। ফুটবল বিশ্বের অভাগা এই রাজপুত্র দুর্ভাগ্যের এক অদ্ভুত ট্র্যাজেডিতে আটকা পড়েছেন, যেখানে ইনজুরি হলো তার মেইন ভিলেন।